আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজ 30শে ডিসেম্বর মঙ্গলবার রাত থেকে শুরু করে বুধবার 31শে ডিসেম্বর বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া তীব্র ভয়াবহ ঠান্ডা, মেঘবৃষ্টি, নিম্নচাপ, ঘন কুয়াশা এবং আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। সকাল থেকে ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় ঘন কুয়াশা লক্ষ্য করা গেছে, যা অনেক জায়গায় বৃষ্টির মতো করে ঝরছে। আগামী 24 ঘন্টায় দেশের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, সঙ্গে দেশের কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি বা গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। কুয়াশার সতর্কতা। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। এর ফলে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং শীতের অনুভূতি বেশি হতে পারে। ঘন কুয়াশার কারণে সড়ক যোগাযোগ, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং আকাশপথে চলাচল সাময়িকভাবে বিঘ্নিত হতে পারে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলিতে প্রায় 11.0 ডিগ্রি সেলসিয়াসে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি চলে আসলাম আজ রাত্রে স্যাটেলাইট ইমেজের উপর। সারাদিন দেশের মধ্য অঞ্চল, উত্তরাঞ্চলে ঘন কুয়াশার চাদরে কিন্তু ঢাকা রয়েছে আকাশ। ইতিমধ্যে আজ রাতের দিকে একেবারে ফরিদপুর থেকে শুরু করে এদিকে দেখুন মাদারীপুর এবং ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায়, এখানে দোহার, তারপর শিবচর, মকসুদপুর, মাদারীপুর, গোপীনাথপুর সহ মুন্সিগঞ্জ, ঢাকা, তারপর নরসিংদী, কাপাসিয়া, বাঁশটাইল এবং এদিকে কিশোরগঞ্জ, ময়মনসিংহ বিভাগে একেবারে ঘন কুয়াশায় ঢাকা থাকতে পারে। রাতের দিকেও অবশ্যই যানবাহন চলাচলে সতর্কতা অবলম্বন করতে হবে। সিংড়ার দিকে রাজশাহী, মহাদেবপুর, বগুড়ার দিকে গোড়ারঘাট, বালুরঘাট, এখানে চাঁপাইনবাবগঞ্জের দিকে, তারপর গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, এখানে সাইদপুর, কারলে, পীরগঞ্জ, তারপর এখানে রয়েছে দেবীগঞ্জ, বোদা, পঞ্চগড়, জলঢাকা, শীতলকুচি, লালমনিরহাট সহ এখানে দেখুন গাইবান্ধা সকল জেলায় কিন্তু একেবারে ঘন কুয়াশায় ঢাকা থাকতে পারে আজ রাতেও। এছাড়া মধ্যরাত থেকে শুরু করে ভোর সকাল পর্যন্ত আবারও দেশের 8 বিভাগের অনেক এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এখানে পশ্চিমবঙ্গের আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে, আকাশে কিছুটা ঝাপসা আকারে মেঘ থাকতে পারে। তো আগামীকাল থেকে কিরকম থাকতে পারে আবহাওয়ার পরিস্থিতি, সরাসরি আবহাওয়ার ইউরোপিয়ান মডেলের মধ্যে আমরা চলে যাচ্ছি। বিশেষ করে বুধবার 31শে ডিসেম্বর নাগাদ দেখুন একেবারে মাসের শেষে, এই যে দেখুন ডিসেম্বর মাসের একেবারে মূলত 31 তারিখে এই যে শেষের দিকে বেশ কিছু এলাকায় কিন্তু আকাশ প্রায় আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে। দেখুন উত্তরাঞ্চল, রংপুর, তারপর ময়মনসিংহ, রাজশাহী, সিলেট আকাশ পরিষ্কার থাকবে। সিলেট বিভাগের 2-1 এলাকায় কিছুটা আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। চরকাই, বড়লেখা, জাকিগঞ্জ, সিলেট, বালাগঞ্জ, জগন্নাথপুর, ফেনারবাগ, বিশনবাপুর সহ অধিকাংশ এলাকায় হালকা করে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। ঢাকা, খুলনা, বরিশাল সহ চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় আংশিক মেঘলা সহ আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। এরপরে বৃহস্পতিবার 1 জানুয়ারি 2026 সালের আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে আংশিক মেঘলা আকাশ সহ, এবং কিছু কিছু এলাকায় মধ্যরাত থেকে ভোর সকাল পর্যন্ত ঘন কুয়াশা কিন্তু পড়তে পারে। এছাড়া বঙ্গোপসাগর আপাতত একেবারে স্বাভাবিক অবস্থা রয়েছে, কোনো ধরনের উত্তাল পরিবেশ কিন্তু ইতিমধ্যে বঙ্গোপসাগর বুকে দেখা যাচ্ছে না। এছাড়া নতুন করে দেশের কোথাও মেঘবৃষ্টির কোনো সতর্কবার্তা কিন্তু পাওয়া যাচ্ছে না। নতুন করে পরবর্তী সময়ে বৃষ্টিপাতের সতর্কতা পেলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু অনেকখানি নেমে গেছে 10 ডিগ্রি সেলসিয়াস, এবং আগামীকাল বুধবার 31শে ডিসেম্বর অনেক এলাকায় তাপমাত্রা 9 ডিগ্রি সেলসিয়াসের ঘরে পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। রাজশাহী, তারপর পাবনা, মেহেরপুর, শাইলকুপা, ফরিদপুর, এখানে লোহাগাড়া, যশোর সহ অধিকাংশ এলাকায় তাপমাত্রা 9 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের ঘরে কিন্তু নেমে যাচ্ছে। এছাড়া ঢাকা, এদিকে রংপুর বিভাগের উত্তরাঞ্চল, ঠাকুরগাঁও, পঞ্চগড়, রংপুর বেশ কিছু এলাকায় তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যার কারণে শীতের অনুভূতি অনেকটা বেশি অনুভব হতে পারে। এছাড়া খুলনা, বরিশাল বিভাগে 12 ডিগ্রি এবং খুলনায় অনেক এলাকায় 10 ডিগ্রি সেলসিয়াসের ঘরে সর্বনিম্ন তাপমাত্রা অবস্থান করবে। আর চট্টগ্রাম বিভাগের দিকে সর্বনিম্ন 13 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এছাড়া সর্বোচ্চ তাপমাত্রা গিয়ে দাঁড়াতে পারে দেশের চট্টগ্রাম বিভাগে 23 ডিগ্রি সেলসিয়াসের ঘরে, ঢাকায়ও 23 ডিগ্রি, খুলনা, বরিশাল বিভাগের উপর 23 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা। এছাড়া পাশাপাশি পশ্চিমবঙ্গের দিকে কলকাতা, কোলাঘাট, আরামবাগ, চন্দননগর, বর্ধমান সকল জেলায় সর্বোচ্চ 23 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। প্রতিদিন নিয়মিত সঠিক খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।